ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টি-20তে শ্বাসরুদ্ধভাবে ম্যাচ জিতলেন বাংলাদেশ। বিজয় দিবসে প্রথম বিজয়। ওই ম্যাচে এমন একটা ঘটনা ঘটিয়েছে জাকের আলী অনিক, যেটা এই ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটাররাও ঘটাতে পারেনি। 13তম ওভারের দ্বিতীয় বল, বোলিং প্রান্তে রোমারিও শেফার্ড, স্ট্রাইকে জাকের আলী অনিক। জাকেরের উদ্দেশ্যে বল ছুড়ে মারলে জাকের আলী অনিক এমনভাবে এক ছক্কা হাঁকান, যে ছক্কাটা গ্যালারির বাহিরে নয় বরং স্টেডিয়ামের বাহিরে চলে গিয়েছিল। স্কেল গণনায় 100 মিটারের ঊর্ধ্বে তো হবেই ছক্কাটি, যে ছক্কাটি স্টেডিয়ামের বাহিরে চলে গিয়েছিল। মূলত জাকের ছক্কাটি মারার পর গ্যালারির উপরের যে রেইন প্রোটেক্টর ছিল সেখানে একটি ড্রপ খায়, এরপর পুরো স্টেডিয়ামের বাহিরে চলে যায়। বলটি আর ফিরিয়ে আনতে পারেনি। নতুন বলে পরে খেলা শুরু হয়েছিল। এই ম্যাচে দুর্দান্ত খেলেছে বাংলাদেশ। এই ম্যাচে স্টেডিয়ামের বাহিরে বল পাঠানোর নজির ওয়েস্ট ইন্ডিজের একজন ব্যাটারও করে দেখাতে পারেনি। ব্যাট হাতে ভালো শুরু করেনি বাংলাদেশ, এরপর ব্যাট হাতে দুর্দান্তভাবে শেষ করেছে। অবশ্য বল হাতে দুর্দান্ত শুরু করলেও ম্যাচের পরিণতি এমনভাবে গড়িয়েছে রুফম্যান পাওয়েলের জন্য যেন একটা শ্বাসরুদ্ধকর ম্যাচ তৈরি হয়ে গিয়েছে। এরপর হাসান মাহমুদের দুর্দান্ত স্কিল, শেষ ওভারে অবশ্য ম্যাচ ছিনিয়ে আনে টাইগাররা। অর্থাৎ বিজয় দিবসে পুরো বাংলাদেশকে বিজয় উপহার দিল টাইগাররা।